আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক, সবাইকে স্বাগতম কোড স্কুল বাংলাতে। আজকে আমরা দেখব রিয়েক্ট টু ডু অ্যাপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করতে হয়। আগে চলুন আমরা রিয়েক্টের রিভিউটা দেখে নিই। আমাদের প্রজেক্টটা সেম এইরকম হবে। আমাদের একটা হেডিং থাকবে, একটা ইনপুট ফিল্ড থাকবে এবং একটা বাটন থাকবে। ঠিক আছে, আমরা যখন ইনপুট ফিল্ডে লিখবো যে ধরুন react ডট সরি react.js এবং অ্যাড করবো, এই যে এখানে আমাদের একটা ইনপুট ফিল্ডে টাস্কগুলো অ্যাড হয়ে গেল। এখন আমি এখানে যখন ক্লিক করব টাস্ক টোগল, তো এখানে যখন ক্লিক করব দেখেন আমাদের এখানে সুন্দর একটা লাইন থ্রেড চলে আসলো। আবার ক্লিক করলে লাইন থ্রেডটি চলে যাবে এবং ক্রস বাটনে যখন আমি ক্লিক করব এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমরা এখন এই প্রজেক্টটা বানানো দেখি। আশা করি সবাই ভালো আছেন। আমি ইশতিয়াক। আমি এখন একটি নতুন প্রজেক্ট আপনাদেরকে বানিয়ে দেখাবো। সেই প্রজেক্টটি হলো রিয়েক্ট টু ডু অ্যাপ। এই প্রজেক্টটির মাধ্যমে আপনারা ইউজ স্টেটের ব্যবহার শিখতে পারবেন এবং ডিলেট টাস্ক, টগল টাস্ক, অ্যাড টাস্ক, এই ব্যবহারগুলো আপনারা শিখতে পারবেন। কি করে রিয়েক্ট জেএসে লজিক লিখে ডিলিট করতে হয়, কিভাবে টাস্ককে অ্যাড করতে হয়, কিভাবে একটা টাস্ককে টগল করতে হয়, এগুলো শিখতে পারবেন এবং আপনারা টেলিউন সিএসএস শিখতে পারবেন। আমি টেলিউন দিয়ে এই প্রজেক্টটি বানিয়ে দেখাবো। ঠিক আছে, চলুন শুরু করি। আমরা প্রথমে আমরা ইনপুট রিয়েক্টকে আমরা ইনপুট করব এবং রিয়েক্ট থেকে আমরা ইউজ স্টেটকে নেব। ইউজ স্টেট ইনপুট করব আমরা। ইউজ স্টেট হচ্ছে হলো আমাদের একটা খুব সুন্দর রিয়েক্ট জিএসের একটি বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটি আমরা ব্যবহার করে অনেক কাজ করতে পারি। আমি এখন আপনাদেরকে দেখাবো। টু ডু প্রজেক্ট নামের আমি একটা ফাংশন নিয়ে নিলাম। এটা আমি অ্যারো ফাংশন নিলাম। ঠিক আছে, আপনারা যেরকম ফাংশন ইচ্ছা নিতে পারেন। কনস্ট আমি একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবলের মধ্যে আমি এখন ইউজ স্টেটকে ব্যবহার করব। ইউজ স্টেটকে আমি ব্যবহার করব, এটা আমি অ্যারে আকারে নিব। ঠিক আছে, আর এটা আমার সব এর মধ্যে আমার সব টাস্কগুলো এসে জমা হবে। আমি এই যে সেট টাস্কের মাধ্যমে এটা একটি আমাদেরকে ফাংশন দেয় রিয়েক্ট জিএস। সেট টাস্ক হলো একটি ফাংশন, এটার মাধ্যমে আমরা সেই টাস্কগুলোকে আপডেট করতে পারবো এবং ইউজ স্টেটের মধ্যে সেগুলো ধরেন একটা ডাটাবেসের মতন ইউজ স্টেটের মধ্যে এটা থাকবে। সেট টাস্কের মাধ্যমে আপডেট করার পরে ইউজ স্টেটের মধ্যে এগুলো থাকবে এবং টাস্ক দিয়ে আমরা এই সেট টাস্কের এগুলো আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এবং আমি একটা ইনপুট ফিল্ড নিব, ইনপুট নিব এবং সেট ইনপুট নিব। ইনপুটের জন্য আমি ভ্যালুটা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। ঠিক আছে, এবার আমি এখন আপনাদেরকে রিটার্ন এটা করে রাখি। আমি পরে আমি ইউআইটা তৈরি করব। ফার্স্টে আমি লজিকটি লিখে নেব। ঠিক আছে, আচ্ছা লজিকটা কনস্ট যখন আমার ইউজার অ্যাড টাস্ক মানে আমার অ্যাড বাটনে ক্লিক করবে তখন আমি আগে চেক করতে চাই যে ইফ যদি আমার ইউজার কোনো স্পেস ইনপুটের মধ্যে আমার ইউজার যদি কোনো স্পেস না দেয়, ঠিক আছে, তাহলে স্পেস যদি দেয় আমার ইউজার যদি ইনপুটের মধ্যে স্পেস দেয় তাহলে আমি ফাংশনটি রিটার্ন করে দেব এখানে। আর অন্যথায় যদি স্পেস না দেয় তাহলে সেট টাস্কের মধ্যে আমি একটা অ্যারে অফ অবজেক্ট নিব। ঠিক আছে, সেই অবজেক্টের ভিতরে আমি টাস্কগুলোকে আগে পরে নিয়ে নিলাম আর তারপরে একটা আইডি নিব। আইডিটা আমি দিব ডেট ডট নাম। নাও দিয়ে আমি এই ডেটের একটি আইডি নিলাম এবং আমি একটি টেক্সট অবজেক্টের প্রপার্টিস নেব। সেই প্রপার্টিসের মধ্যে আমার ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে আমি দিয়ে দিব এবং আমি ডান এটা টগল বাটনকে আমরা হচ্ছিল টগল করার জন্য এই ডানটি নিলাম। ডানটি আমি ফলস করে দিলাম। ঠিক আছে, এবং এই বাটন যখন এই
অ্যাড বাটনে যখন ক্লিক করবে, এই ফাংশনটি যখন রান হবে তখন সেট ইনপুটের যে ভ্যালুটি থাকবে সেটা আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। ঠিক আছে, এবার আমি এখন কনস টগল বাটনের কাজ করব। ঠিক আছে, টগল বিটিএল, টগল বিটিএল। ঠিক আছে, এর মধ্যে আমি একটা আইডি পাবো। ঠিক আছে, প্যারামিটার হিসেবে একটা আইডি পাবো, সেট টাস্ক নেব এবং টাস্কে আমি ম্যাপ চালাবো। টাস্কের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে আমার, ঠিক আছে, সেই ভ্যালুগুলোর মধ্যে আমি ম্যাপ চালাবো এবং টাস্ক একটি করে টাস্ক পাবো। সেই টাস্ক ডট আইডি, এই টাস্কের আইডির সাথে যদি আমার আইডিটি ম্যাচ হয় তাহলে আমি বলে দেব যে তুমি আমার সব টাস্কগুলো ফেলে নিবা এবং আমার যে ডানটা আছে মানে টগল যে ডানটা হবে সেই ডানটা তুমি নট মানে ট্রু অর ফলস করে দিবা। নট টাস্ক ডট ডান। ঠিক আছে, এতটুকুই। অন্যথায় যদি না হয় তাহলে তুমি আমার সব টাস্কগুলোকে দেখাই দিবা। এই লজিকটি আমি বলে দিলাম টগল বাটন। ঠিক আছে, এবং আমি এখন ডিলেট বাটনের লজিকটি বলবো। ডিলেট বিটিএল, যখন আমার ডিলেট বাটনে চাপ দিবে ইউজার বা ক্লিক করবে যখন আমার ডিলেট বাটনে, তখন একটি আইডি আমি পাবো প্যারামিটার হিসেবে এবং সেই আইডিটা আমি সেট টাস্কের মাধ্যমে আমি একটা ফিল্টার করব। যে আইডিটা আমি পাবো সেই আইডিটা আমি ফিল্টার করে আমার যে মানটা যে ক্লিক করবে ওই মানটাকে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, সেই টাস্ক ডট ফিল্টার মধ্যে একটি করে টাস্ক পাবো এবং আমার এই টাস্ক ডট আইডি সাথে আমার প্যারামিটারে যে আমি যে আইডিটা পেয়েছি এই আইডিটা যদি না ম্যাচিং হয় তাহলে ইউজার এটাকে ফিল্টার করে নেবে। যদি ম্যাচিং না হয় তাহলে ফিল্টার করে নেবে। ঠিক আছে, এখন আমরা ইউআই তৈরি করব। ইউআই তৈরি করার জন্য একটা ডিভ নিয়েছি, আরেকটা ডিভ নেব এবং একটা H1 নেব। H1 এর মধ্যে আমি লিখবো টু ডু অ্যাপ। ঠিক আছে, এটা ঠিক মতো কাজ করছে কিনা? হ্যাঁ, কাজ করছে। টু ডু অ্যাপ, ওকে। এখন ডিজাইন করি। আমরা টেইলরিং সিএসএস ব্যবহার করব ডিজাইনের জন্য। আশা করি আপনারা টেইলরিং সিএসএস সবাই জানেন, না জানলেও আপনারা এখন জানে নেবেন। জাস্টিফাই সেন্টার দিয়ে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসি, সেন্টার, এবং আইটেম সেন্টার দিয়ে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো। আইটেম সেন্টার, তার আগে মেইন হাইপেন এইচ হাইপেন স্ক্রিন, এবার এটা মাঝখানে। ঠিক আছে, এটা মাঝখানে নিয়ে আসলাম এবং বিজি হাইপেন গ্রে হাইপেন 100, বিজি গ্রে কালার দিলাম। এটারও ডিজাইন দেবো ক্লাস নেম বিজি হাইপেন হোয়াইট, প্যাডিং হাইপেন 4, রাউন্ডেড এক্সেল দিলাম। শ্যাডো দিব আমরা এক্সেল শ্যাডো, মানে রাউন্ডেড শ্যাডো যাবে। আশা করি আপনারা সবাই এটা জানেন। প্যাডিং দিয়েছি 4, ওকে। ঠিক আছে, ক্লাস নেম দ্য টেক্সট হাইপেন সেন্টার, টেক্সটের সাইজটা বড় করব, এক্সেল দিব এবং এমবি মার্জিন বটম দিব 4, ওকে। এবং আমরা আরেকটি ডিভ নেব। এখানে ডিভের মধ্যে আমরা একটা ইনপুট নেব, ইনপুট টাইপ টেক্সট দিলাম এবং বাটন নেব, বাটন অ্যাড লিখব এবং আমাদের অন ক্লিক যে বাটন, আমরা যে অন ক্লিক যে ফাংশনটা রেডি করেছিলাম আমরা এখানে দিয়ে দিব অ্যাড টাস্ক। এই যে এখানে এই বাটনে ক্লিক করলে আমাদের এই অ্যাড টাস্ক ফাংশনটি কল করা হবে। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আস্তে আস্তে আমরা এগুলোর ব্যবহার দেখব। এবং ইনপুট
ইনপুটে আমরা লজিকটা লিখে নিই ভ্যালু, এটার ভ্যালু দিব আমরা ইনপুট, এর মধ্যে ইনপুটের ভ্যালু থাকবে এবং অন চেঞ্জ যখন চেঞ্জ হবে মানে এক ইউজার একটা একটা করে আমার এখানে যখন লিখবে, ইউজার আমার ইনপুটে যখন একটা একটা করে লিখবে, যখন অন চেঞ্জ হবে তখন একটা ইভেন্ট ঘটবে, সেই ইভেন্টটাকে আমরা সেট, এই যে এখানে আমরা হ্যান্ডেল করবো সেট ইনপুট দিয়ে ই ডট টার্গেট ডট ভ্যালু। ওকে, আশা করি এখানে আর ইভেন্টটি থাকবে না, এই যে অন চেঞ্জ এই যে হচ্ছে, ঠিক আছে। ওকে, ডিভ এটার ক্লাস নেম দিব আমি হচ্ছে ফ্লেক্স, এবং এটার গ্যাপ দিব, একটা গ্যাপের রাখবো গ্যাপ 3 এবং মার্জিন বটম দেব আমি 4। ওকে, ঠিক আছে। এবং ইনপুটের ডিজাইন আমি ক্লাস নেম দিব, উইথ দিলাম 4, ইনপুটের প্যাডিং x-3, প্যাডিং y-2 এবং বর্ডার দিলাম একটা, এবং শ্যাডো দিব এমডি, রাউন্ডেড দিব এমডি। ওকে, দেখে নিই আমরা ডিজাইনটি আমাদের ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবং এখানে একটা প্লেস হোল্ডার দিব, প্লেস হোল্ডার ইন্টার টাস্ক। ওকে, ইন্টার টাস্ক। ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার আমি বাটনটি ডিজাইন করব, বাটনটির আমার লজিকটি লেখা হয়েছে, বাটনটি ডিজাইন করব বিজি হাইপেন ব্লু হাইপেন 500 এবং হোভার করলে হবে বিজি ব্লু হাইপেন 600, ঠিক আছে। টেক্সট হবে হাইপেন হোয়াইট, টেক্সট হোয়াইট প্যাডিং 2, রাউন্ডেড এসএম না রাউন্ডেড এমডি, শ্যাডো এমডি। ওকে ওকে, ঠিক আছে, ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা নিচের লজিকটি লিখতে পারি, নিচের লজিকটি আমার টাস্ক, ঠিক আছে। টাস্ক ডট লেন্থ মানে টাস্কের মধ্যে যদি লেন্থটা আমার সমান সমান 0 হয়, ঠিক আছে, যদি 0 হয়, 0 হলে আমার এইটা এই ভিতরে যাবে, ঠিক আছে। এলাই নো টাস্ক অ্যাড, ঠিক আছে। যদি আমার এটা 0 হয় তাহলে এর ভিতরে যাবে। এবং লজিকটি আমি এখন লিখে দেবো, ক্লাস নেম ডিজাইনটি আমি করে দিলাম, ডিজাইনটি হচ্ছে হলো টেক্সট হাইপেন সেন্টার, ঠিক আছে। হ্যাঁ, যেমন এটা 0 আছে তাই টেক্সট সেন্টার টাস্ক ইউএল, আমার এটা ইউএল এর মধ্যে দিতে হবে, ঠিক আছে। আমরা ইউএল এর মধ্যে লিখে নিই। ওকে, ইউএল এর মধ্যে লিখলাম এবং আমি এখানে বলবো যদি টাস্কে আমার যদি কিছু থেকে থাকে সেটা আমি ম্যাপ করব এবং সেটা আমি ম্যাপ করব, ম্যাপ করে প্রত্যেকবার একটা করে টাস্ক পাবো এবং সেই টাস্কগুলোকে আমি ব্যবহার করব এলআই, এলআই এর মধ্যে আমি এখন আইডি দিব, যে কারণ আমি তো অনেকগুলা টাস্ক আমি দিতে পারি, তাই জন্য এখানে একটা আইডি দিব যেন আমার এটা চিনতে সুবিধা হয়। এবং এর মধ্যে স্প্যান নিব, স্প্যান নিয়ে আমার যে টেক্সটটা দিয়েছিলাম টাস্ক ডট টেক্সট, এই টাস্ক ডট টেক্সট, ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এবং এর নিচে আমি একটা বাটন নিব,
সেই বাটনটা আমার ক্রস থাকবে। তার আগে আমি টাস্ক.টেক্সট অন ক্লিক করবে, এই টাস্কে যখন অন ক্লিক করবে আমার একটি ফাংশন রান হবে। সেই ফাংশনটি হবে টগল বাটন। টগল বাটনের মধ্যে আমি সুন্দর মতন এই টাস্ক.আইডিটিকে আমি দিয়ে দিব। তাহলে এই যে আইডিটা আছে এটা আমি প্যারামিটার হিসেবে এখানে রিসিভ করলাম। ঠিক আছে, টগল বাটনের এখানে রিসিভ করে এই যে আমি এখানে ম্যাপের যে লজিকটি লিখেছিলাম সেই লজিকটি আমার এখানে টগল করবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এবং অন ক্লিক ডিলিট বাটনের এখানে আমি এখন লজিকটি আমি এখানে দিয়ে দিব। আশা করি সহজে আপনারা সবাই বুঝতে পারছেন। এবং আমি নতুন ইউটিউবার, আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন। আশা করি আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। এই যে আমি টাস্ক.আইডি এখানে দিয়ে দিলাম এবং এই টাস্ক.আইডিটা এই যে এখানে রিসিভ করে আমরা এখানে ব্যবহার করলাম ফিল্টার হিসেবে। ঠিক আছে, এখন আমি এখানে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটি আমি করব। সেই ডিজাইনটি আমার করার জন্য আমি ডিজাইনটি করব, ক্লাস নেম দিব এবং আমি এই ডিজাইনের এই লজিকটা আপনারা বুঝবেন, আশা করি ভালো হবে। এবং আমি ব্যক্তিক হিসেবে ব্যক্তিক নিলাম এবং এটার ফ্লেক্স দিলাম। জাস্টিফাই দেবো আমি বিটুইন, জাস্টিফাই বিটুইন মানে ওটার মধ্যে গ্যাপ থাকবে। আইটেমস আমি সেন্টার দিব, প্যাডিং হাইফেন আমি 4 দিলাম, বিজি হাইফেন গ্রিন 100 দিলাম। এই যে এখানে আমি এখন একটা লজিক লিখবো, আমার ডলার সিম্বল দিয়ে আমি একটা লজিকের জন্য আনলাম। এবং টাস্ক.ডান যদি আমার ট্রু হয় তাহলে আমার এর মধ্যে যাবে, যে বলবে লাইন থ্রো এবং বিজি হাইফেন ব্লু 200। ঠিক আছে, আর এটা যদি না হয়, যদি ফলস হয় তাহলে আমি ব্ল্যাঙ্ক রাখলাম। ঠিক আছে, এখন চলুন দেখি আমাদের সব কিছু ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের প্রজেক্টটি ইউজ করে দেখি। react.js অ্যাড হয়েছে, কিন্তু নিচে এটা কি এটা ক্রস দিলাম, একসাথে দুইটা টাস্ক react.js। আচ্ছা, আমি হয়তো এখানে কোনো ভুল করেছি, আমি একটু চেক দিতে চাচ্ছি। আচ্ছা, এই যে এটা আমার স্প্রেড অপারেটর আকারে নিতে হবে। আশা করি এখন আমার এটা ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে এটা ঠিক হয়ে গেছে। আশা করি আপনারা সবাই লজিকটি বুঝতে পেরেছেন। এখানে আমি একবার আপনাদেরকে রিভিউ দিয়ে দিই যে আমরা এখানে কি করেছি, যে ইনপুট ক্রিয়েট করেছি এবং ইউজ স্টেটটিকে আমরা ব্যবহার করেছি। ইউজ স্টেটটির মধ্যে আমরা এই যে টাস্কের ভ্যালুটা রেখেছি, টাস্কে আমরা অ্যারে নিয়েছি, ব্ল্যাঙ্ক অ্যারে, কিন্তু এখানে আমরা এই অ্যারেটাকে আমরা ব্যবহার করেছি। এই যে দেখবেন সেট টাস্ক আকারে আমরা অ্যারেটাকে ব্যবহার করেছি। আমি যেমনটা বলেছিলাম প্রথমে, এটা একটি ডাটাবেসের মতন আমার এখানে স্টোর হয়েছিল এবং এই টাস্কটাই যে আমরা এখানে ব্যবহার করেছি। এই যে এই লজিকে এই যে টাস্কের লেন্থ যদি আমাদের 0 ছিল তাহলে এই যে নো টাস্ক অ্যাড। এই যে আপাতত আমাদের টাস্কের কোনো লেন্থ নাই, তাই জন্য এখানে নো টাস্ক অ্যাড দেখাচ্ছে। এবং আমাদের এখানে টাস্কে যখন লেন্থ আসবে তখন ম্যাপ হবে। এই যে আমরা নিয়েছি, ব্যবহার করেছি। এবং এই যে অন ক্লিকের জন্য টগল বাটন নিয়েছি, এই যে ডিলিট বাটন নিয়েছি। এই যে আমরা এখানে টাস্কের এখানে যখন লেন্থ দিয়ে দেবো, যে রিয়েক্ট আপাতত যেরকম আমি রিয়েক্ট দিলাম, এই যে অ্যাড করলাম, এই যে টাস্কের লেন্থ আসলো। এবং এই যে আমি এই যে টগল বাটন যখন নিয়েছিলাম, এই যে আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে একটা লাইন চলে আসলো, আবার ক্লিক করলে চলে যাবে। এবং আমি ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। কোড স্কুল বাংলা, এটা আমার নতুন চ্যানেল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন।